আসসালামু আলাইকুম। আজকে আমরা পুঁই শাকের রেসিপি করছি। একটি প্রেসার কুকার তেল দিয়ে দিলাম, তার মধ্যে এলাচি, লং, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে হালকা লাল করে নিলাম। তারপরে 500 আমি গরুর মাংস দিলাম। গরুর মাংস পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর তাতে গরুর মাংস দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তারপরে মাংস নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষে নিব। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তার মধ্যে আধা গ্লাস জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে যাওয়ার পরে আমি কুকারে ঢাকিয়ে 5-6টা সিটি 10-15 মিনিট পর খুলে দেখলাম আমার গরুর মাংসটা হয়ে গেছে। একটা কড়াইতে ঢেলে দিলাম, তারপর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কচু কুচানো ছিল তাতে দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কষে নিব। তারপরে পুঁই মিচড়ি দিয়ে দিলাম। পুঁই মিচড়ি দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব। পুঁই মিচড়িকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তারপর ভালোভাবে কষিয়ে মাখিয়ে নিলাম, আবার ঢাকিয়ে নিলাম 10-15 মিনিটের জন্য। ঢাকে আবার খুলে দিলাম, অনেকটা হয়ে চলে আসে। তারপর আমি খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়া কুকারে দিয়ে সিটি লাগিয়ে দেয়। তারপরে দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে।